আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি আমি যখন হকের কাছে মাথা নত করছি, তখন আপনাকে আমাকে বিভিন্নভাবে গালিগালাজ করা হচ্ছে। আপনি আমি যখন ইসলামের কাছে মাথা নত করছি, ইসলামকে যখন জীবন বিধান হিসেবে গ্রহণ করছি, আপনাকে আমাকে তখন বিভিন্নভাবে অপদস্থ করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে। গত কিছুদিন আগে এক যুবক ভাই ফোন দিয়ে বলছেন, নাজমুস শাহাদাত ভাই, আমি মুখে দাড়ি রাখার কারণে বাপ আমাকে বলছে তোমার কি বিবাহ শাদী করার ইচ্ছা নাই, তুমি এখন দাড়ি রেখেছো কিসের জন্য? যুবক ছেলে কাঁদছে আর বলছে, ভাই আমি তো চাচ্ছি আমি দাড়ি রাখার মাধ্যমে আমার নিজের ইসলামকে, আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এটা আমি পরিপূর্ণতা করি। যুবক ছেলে কেঁদে কেঁদে তার অবস্থা ব্যক্ত করছেন। বাপ নাকি বলেছেন তুমি যদি দাড়ি রাখো, মা বলেছেন দাড়ি যদি রাখা হয় তাহলে তো পড়ালেখার খরচ তোমাকে দেওয়া হবে না। আশ্চর্যের বিষয়। এক ভাই ফোন দিয়ে বলছে, সাদাত ভাই আমি আর চাচ্ছি না ইংরাজি শিক্ষায় নিজেকে শিক্ষিত হতে, আমি চাচ্ছি ইংরাজি শিক্ষায় শিক্ষিত হতে, তবে আগে ইসলামকে, আগে কোরআন শিক্ষাকে প্রাধান্য দিয়ে পরবর্তীতে ইসলামী শিক্ষা অর্জন করতে। আমার বাপ বলেছেন না, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, তোমাকে ইংরেজিতে পারদর্শী হওয়া লাগবে। আমি বললাম, আব্বা আমাকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিন, আমাকে হাদিস পড়ার ব্যবস্থা করে দিন। আমি কোরআন হাদিস সম্পর্কে আগে ইলম অর্জন করতে চাই, আমি পরবর্তীতে আমি চাইবো যে অন্য কোনো বিষয়কে, অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতে। কেননা আমি জাকির নায়েককে দেখেছি, তিনি কত চমৎকার করে ইসলামের কথা বলেন। একজন ডাক্তার মানুষ, তিনি টপ টপ করে ইসলামের কথা বলছেন দলিল সহকারে। আমি এটা করতে চাই। বাপ সুন্দর করে বলে দিয়েছে কালকে থেকে ওর ছেলের ভাত বন্ধ, ওরা পড়ালেখার প্রয়োজন নাই। আমি তখন তাকে বললাম, ভাই আপনি হতাশ হবেন না, লা তাহজান, বিন্দুমাত্র হতাশ হবেন না, নিঃসন্দেহে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। যুবক ছেলে কাঁদছে আর বলছে, ভাই আপনার সাথে আমি দেখা করতে চাই। এই সকল যুবক ছেলে ইমান কি এমনি এমনি চলে আসে? আমাদের বক্তব্য শুনে এই সকল যুবক ছেলেগুলা পরিবর্তন হয়ে যায়, আর আপনার বক্তব্য শুনে এ সকল যুবক ছেলে পরিবর্তন তো দূরে যাক, আর সমাজ নষ্ট হয়ে যায়। আমাদের বক্তব্য শোনার মাধ্যমে যুবক ভাইগুলা ইসলামিক কালচারে, ইসলামিক আদর্শে নিজেকে তৈরি করতে উৎসাহ ফিরে পায়। আর আপনার মতো পিতা, আপনার মতো মাতার নসিহত শুনে আপনার সন্তান নষ্ট হয়ে যায়। আপনাকে হওয়া উচিত ছিল লোকমান হাকিমের মতো বাপ হওয়া। আপনার হওয়া উচিত ছিল লোকমান হাকিমের মতো বাপ হয়ে আপনার সন্তানের জন্য উপদেশ দেওয়া। আপনি সেটা না করে আপনি আপনার স্থান থেকে আপনার ছেলেকে ইংলিশ পড়াতে চান, আপনার ছেলেকে আধুনিক কালচারে শিক্ষিত করতে চান। আর ইসলাম তো সবচেয়ে সেরা আধুনিক। পৃথিবীর বুকে যত শিক্ষা আছে, ইসলামের উপরে বিন্দুমাত্র কোনো শিক্ষা নেই। আমি আপনাকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, আপনি আপনার স্থান থেকে যত যন্ত্রণা, যত যা কিছু আসবে, সকল কিছুর মধ্যে আপনার বিপদ মুসিবত সব কিছু নিহিত আছে। আর বিপদের মধ্যে আপনাকে সবর করতে হবে। কেননা অবশ্যই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারী, ধৈর্যশীল, আল্লাহ তাদের সাথেই আছেন। সূরা আসর খুলুন, সূরা আসরের শেষ আয়াতে স্পষ্টভাবে আল্লাহ বলে দিচ্ছেন, অতওয়াসাবিল হক, তুমি হক কথা বলো, শুধু বলো, হক মানো, হক বলো মানুষের মাঝে। হক তুমি যখন বলবে তখন তোমার পিঠের চামড়া তুলে দিবে। তুমি যখন হক বলবে তোমাকে মানুষ বাধা দিবে, তোমাকে মানুষ গালি দিবে, তোমাকে মানুষ বিভিন্নভাবে অপদস্থ করবে, লাঞ্ছনা করবে তোমাকে। তখন তুমি কি করবে? অতওয়াসাবিস সবরি, তখন তুমি ধৈর্য ধারণ করবে, সবর করবে, তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। এটাই তো ইসলামের নির্দেশ। বিপদে ধৈর্য ধারণের জন্য সূরা দোহার মধ্যে 21 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, আর তাদের ধৈর্যের কারণে তাদের জন্য রয়েছে জান্নাত এবং রেশমি পোশাক। যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতকে নিহিত রেখে দিয়েছেন, আল্লাহ তাদের জন্য রেশমি পোশাক নিহিত রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকারভাবে আমাদেরকে নির্দেশ এগুলো দিয়ে দিয়েছেন। আনামুল জাজামা আলামুল বালা, বিপদ যত বড়, মুসিবত যত বড়, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান তার থেকেও বড়। অতএব বিপদ আসবে, মুসিবত আসবে, আপনাকে যন্ত্রণা দিবে, আপনাকে এলাকা ছাড়া করবে, বিভিন্নভাবে আপনাকে লাঞ্ছনা করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে লাঞ্ছনা করেনি? প্রত্যেক
প্রত্যেকটা নবীকে লাঞ্ছনা করা হয়েছে, প্রত্যেকটা নবীকে কষ্ট দেওয়া হয়েছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, তিনি মদিনা চলে গেছেন। তিনি কিন্তু ধৈর্য হারা হননি। তিনি মদিনা থেকে সুন্দর করে জনবল তৈরি করে, জনগোষ্ঠী তৈরি করে তিনি মক্কাতে এসেছেন। এসে তিনি বৃহৎ বিজয়, ইসলামের জন্য তিনি ইসলামের জন্য তিনি সফলতা এনে দিয়েছেন। তাহলে আজকে যদি ধৈর্য ধরার মাধ্যমে সফলতা আসে, আজকে যদি ধৈর্য ধারণ করার মাধ্যমে আমাদের জন্য বিরাট ফল কাজ করে, তাহলে আমরা ধৈর্যের কাছে মাথা পেতে রাখবো। আমরা বিপদের কাছে বিন্দুমাত্র হতাশ হব না, বিপদকে মনে করব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ অবশ্যই এই পরীক্ষার মধ্যে আমাদেরকে প্রতিদান রেখে দিবেন, তা আমরা যেন কোনো প্রকারে বিপদে ভেঙে না পড়ি। আপনি দেখেন না, আপনাকে আমি আপনাকে দুইটা ইতিহাস আপনাকে বলে, দুইটা সাহাবীর বন্ধন আপনাকে দিয়ে শেষ করে দেই। আপনাকে বোঝাতে চাচ্ছি মুসআব রাদিয়াল্লাহু সম্পর্কে, আপনাকে বোঝাতে চাচ্ছি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হল, ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে ইসলামের জন্য নিজের জান মাল সয় সম্পদ সব কিছু বিলীন করে দিলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কাছে পরিপূর্ণ মাথা নত করার কারণে তিনি দুনিয়া থেকে জান্নাত ক্রয় করে নিয়ে তিনি আখিরাতে চলে গেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধ্য করা হলো, খুবাইব তুমি ইসলামের কাছে মাথা নত করেছো, ভালো কথা, তোমাকে ইসলাম থেকে দূরে সরে আসতে হবে। খুবাইব ব্যর্থহীনভাবে বলে দিল, লাস্তু উবাদি সলিহিন ওয়া লাস্তু হিনা। আজকে আমি খুবাইব ইসলামের কাছে মাথা নত করেছি, আমাকে যদি তোমরা টুকরো টুকরো করো, বিচ্ছিন্ন করে দাও, আমি খুবাইব ইসলাম থেকে বিন্দুমাত্র সরে আসবো না। আমার দেহ যদি টুকরো টুকরো করে বিচ্ছিন্ন করে দাও, আল্লাহ আমাকে প্রত্যেকটি টুকরা বিনিময়ে নিয়ামত দান করবেন। এটাই যদি হয় ইসলামী শিক্ষা, এটাই যদি হয় সাহসী যুবকের দায়িত্বহীনভাবে বুক ফুলিয়ে মুখের থেকে কণ্ঠ বের করে সাহস বের করে ইসলামের কাছে মাথা নত করা, তাহলে আজকে আপনি আমি যুবক হিসাবে কেন আমরা ভেঙে পড়ব? কখনো কোনো প্রকারে ভেঙে পড়া যাবে না। বিপদ আসবে, মুসিবত আসবে, আমি যখন ইসলামের কাছে মাথা নত করব, বিপদ তখন আমার সামনে এসে হাজির হয়ে যাবে। কেন আসবে? পরীক্ষা করার জন্য, ইমানে পরীক্ষা করার জন্য। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের কাছে মাথা নত করার কারণে তার কি বিপদ আসেনি? লাখো মানুষের সামনে তাকে উলঙ্গ করে লজ্জাস্থানে বল্লম মেরে তাকে মেরে ফেলে দেওয়া হলো। কই তিনি ইসলাম থেকে বিন্দুমাত্র সরে আসেননি। ফেরাউনের স্ত্রী আসিয়ার দিকে লক্ষ্য করুন, আসিয়া দুনিয়া থেকে জান্নাত নিয়ে চলে গেছেন। আসিয়া তাকে কি করা হলো? ফেরাউন তাকে শাস্তি দিত, রব হিসাবে মানতে বাধ্য করত। আসিয়া বিন্দুমাত্র কোনো প্রকারে ফেরাউনের কথা না শুনে ইসলামের কাছে মাথা নত করে তিনি ইসলামকে মূল্যায়ন করেছেন। বিন্দুমাত্র তিনি কোনো প্রকারে ফেরাউনকে রব হিসাবে তিনি মানেননি, কোনো প্রকারে মানেননি। অতএব আপনাকে মনে রাখতে হবে, অবশ্যই বিপদে আপনাকে সবর করতে হবে, বিপদে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে বরকত চলে আসবে। আল্লাহ যেন আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করার, মুসিবতে ধৈর্য ধারণ করার। আমার এমন আছে পরিবারের অভাব অনটন, পরিবারের সমস্যা, আমার স্বামী ভালো উপার্জন করতে পারে না, আমি খিটখিটে হয়ে গেলাম, আমি আমার স্থান দেখে কি করলাম? স্বামীকে গালিগালাজ করলাম না। এটা ইসলাম শিক্ষা দেয় না। আপনাকে মনে করতে হবে পরিবারের অভাব অনটন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এটা একটা বিপদ, এটা একটা মুসিবত। কেন মুসিবত? এটা ইমানি পরীক্ষা। আমি অধৈর্য হয়ে গেলাম, না সংসার ধর্ম চলে না, দরকার নেই সংসার করা। কেন? আপনি কেন করলেন এটা? ইসলামকে আপনাকে এটা শিক্ষা দিয়েছে? আপনি কি এই নামে মাত্র মুসলিম? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মতো একজন ত্যাগী মহিলা আপনাকে হতে হবে। আপনি বিপদে ধৈর্য ধারণ করবেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আপনাকে ত্যাগী হতে হবে। আল্লাহ যেন আপনাকে আমাকে বিপদে সবর করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলুন আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইসলামের সঠিক জ্ঞান আহরণ বা সকল বিষয়ে ত্রুটিবিহীন জ্ঞানার্জনে বই অধ্যয়ন করার বিকল্প নেই। প্রযুক্তির খাতিরে ঘরে বসেই বিশ্বস্ত সব ইসলামী প্রকাশনের বই পেতে আজই জয়েন করুন ফেসবুক গ্রুপে বা যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো তথ্যে। গ্রুপের ঠিকানা www.facebook.com/groups/truetalkgroup। ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে পালন করুন, পৃথিবীকে শান্তিময় করে তুলুন।
ইসলামের সঠিক জ্ঞান আহরণ বা সকল বিষয়ে ত্রুটিবিহীন জ্ঞানার্জনে বই অধ্যয়ন করার বিকল্প নেই। প্রযুক্তির খাতিরে ঘরে বসেই বিশ্বস্ত সব ইসলামী প্রকাশনের বই পেতে আজই জয়েন করুন ফেসবুক গ্রুপে বা যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো তথ্যে। গ্রুপের ঠিকানা www.facebook.com/groups/truetalkgroup। ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে পালন করুন, পৃথিবীকে শান্তিময় করে তুলুন।